আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার ফজল ও করমে সুস্থতার সাথে জীবনযাপন করে চলেছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়ে কথা বলবো, মাহে রমজানে কিসে আমাদের তামাম জিন্দিগির গুনাহখাতা মাফ হয়ে যাবে, এই বিষয়ে একটু কথা বলবো। তো জীবনের গুনাহখাতা মাফের যেই অন্যতম শ্রেষ্ঠ আমল, সেটা হচ্ছে কিয়াম রমাদান ও তারাবি। রমজানে কিয়ামুল লাইল করা, যেটা ইশার পর থেকে নিয়ে মধ্যরাত কিংবা ফজরের আগ পর্যন্ত যে সালাত আদায় করা হয়, একে বলা হয় কিয়ামুল লাইল। আর এটাকে তারাবি বলা হয়। এর কারণ হচ্ছে সলফে সালেহীন 4 রাকাত নামাজ তারা প্রায় 1 ঘন্টা ব্যাপী পড়ে তারা একটু রেস্ট নিতেন, বিশ্রাম নিতেন, এই জন্য এটাকে তারাবি বলা হয়। তো এই সলাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সলাতের গুরুত্ব মর্যাদা বর্ণনায় সহিহ বুখারীর 37 নম্বর হাদিসে এত সুন্দর করে বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নির্ভেজাল খাঁটি ঈমান ও ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের উদ্দেশ্যে কিয়ামুল লাইল, রমজানে কিয়ামুল লাইল করবে, তার জীবনের গুনাহখাতা মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সবাই মিলে মাহে রমজানের এই তারাবি কিয়ামুল লাইল আমরা জামাতের সাথে আদায় করব, কারণ জামাতের সাথে আদায় করলে আরো মর্যাদা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মান কামা মাল ইমামে হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে তারাবির নামাজ শুরু করবে এবং শেষ পর্যন্ত পড়বে, সে ব্যক্তির আমল নামায় বাকি রাত যে থাকলো, এই রাতে কিয়ামুল লাইল করলে যে সওয়াব হতো, সে পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 3 রাত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতের সাথে এই সালাতুত তারাবি আদায় করেছিলেন, কিয়ামুল লাইল করেছিলেন। কিন্তু পরে এটা ফরজ হওয়ার আশঙ্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ছেড়ে দিয়েছেন। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সকলকে নিয়ে জামাত প্রতিষ্ঠা করলেন। এতে সাহাবায়ে কেরামদের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মাহে রমজানের পুরাটাই আমরা জামাতের সাথে তারাবি পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন, আল্লাহুম্মা আমিন। এবার কয় রাকাত পড়ব, এই রাকাতকে কেন্দ্র করে কিছুটা আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় তর্ক বিতর্ক অনেক কিছু ঘটে যায়। তো ওলামায়ে হযরত এবং সালফে সালেহিনদের মধ্যে রাকাতের সংখ্যা নিয়ে বিরোধ ছিল, কেউ মতবিরোধ ছিল। কেউ বলেন 8 রাকাত তারাবি 3 রাকাত বেতের সমান 11 রাকাত, কেউ বলেন 10 রাকাত তারাবি 3 রাকাত বেতের সমান 13 রাকাত, কেউ বলেন 20 রাকাত তারাবি 3 রাকাত বেতের সমান 23 রাকাত, কেউ এর চেয়ে বেশিও বলেছেন। এই ব্যাপারে অত্যন্ত ইতিদালপূর্ণ, ইনসাফপূর্ণ একটি মন্তব্য করেছেন সৌদি বিদ্বান সাবেক গ্র্যান্ড মুফতি ফাজিলাতুশ শাইখ বিন বাস রাহিমাহুল্লাহ, প্রখ্যাত স্কলার ফাজিলাতুশ শাইখ ওসাইমিন রাহিমাহুল্লাহ এবং কালজয়ী মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, 3 জন মিলে একটা মন্তব্য তারা করেছেন, ওয়াল আমরু ফি হাযা ওয়াসিউন। রাকাতের ব্যাপারে যথেষ্ট প্রশস্ততার সুযোগ রয়েছে। সালফে সালেহিনদের মধ্যে রাকাত নিয়ে মতবিরোধ ছিল, কিন্তু কেউ কারো বিরুদ্ধে কারো মতকে প্রত্যাখ্যান করে নাই, কটূক্তি করে নাই, তাদের ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করে নাই। যার যার মতো তারা সালাত আদায় করে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আল্লাহুম্মা আমিন। এবার আমরা কঠিনভাবে
এই রাকাতকে কেন্দ্র করে কোনরূপ ঝামেলা বা বাড়াবাড়ি করব না। এখন প্রশ্ন হলো, ঝামেলা বা বাড়াবাড়ি কি? বাড়াবাড়ি হলো, কেউ যদি বলেন যে ব্যক্তি 20 রাকাত তারাবি পড়বে না তার নামাজ হবে না, দুনতুন নয়কের না, দুনতুন নয়কের না, দুনতুন নয়কের না, মানে হবে না, হবে না, হবে না। আবার কেউ যদি বলেন যে তারাবির নামাজ 8 রাকাতই পড়তে হবে, এর চেয়ে বেশি বা কম পড়া যাবে না, কেউ যদি পড়ে তার তারাবি হবে না, হবে না, হবে না। এই দুটা বক্তব্যের মধ্যেই বাড়াবাড়ি বিদ্যমান রয়েছে। যেরকম প্রথমজন যে বললেন যে কেউ যদি 20 রাকাতের কম তারাবির নামাজ পড়ে তার নামাজ হবে না, হবে না, হবে না, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেরকম কোনো হাদিস বর্ণিত হয়নি, সাহাবায়ে কেরাম থেকেও কোনোরূপ আসার বর্ণিত হয়নি। আবার যিনি বললেন 8 রাকাতই পড়তে হবে, এর কম বেশি করা যাবে না, করলেই নামাজ হবে না, এই মর্মে কোনো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেননি, সাহাবায়ে কেরাম থেকেও কোনো আসার বর্ণিত হয়নি। এই দুইজনের এই মতামত, এটা হলো সম্পূর্ণ নিজস্ব, যার পেছনে কোনো দলিল নেই। দলিলহীন মন্তব্যের ব্যাপারে আমরা কেউ যেন জড়িয়ে না যাই, আমরা যেন এড়িয়ে চলি, তাহলে সমাজে বিশৃঙ্খলার হাত থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। তবে সহিহ বুখারীর 1137 নম্বর হাদিসের আলোকে রাকাতের ব্যাপারে ওখানে কিছু দিক নির্দেশনা পাওয়া যায়। এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে কাইফা সালাতুল লাইল, রাতের নামাজ কেমন হবে, কি পদ্ধতিতে, কিভাবে আমরা সালাতুল লাইল আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাসনা মাসনা ফাইজা খিফতা সুবহা ফাউতির বিওয়াহিদাতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাতের সালাত 2 রাকাত করে পড়বে, শবে সাদেকের যখন আশঙ্কা করবে তখন 1 রাকাত মিলিয়ে বিতর করবে। তাহলে এখানে এই হাদিসের আলোকে বলা যায় এখানে রাকাতকে নির্দিষ্ট করা হয়নি। এখানে বোঝা যায় যে কেউ যদি দীর্ঘ কিয়াম করেন, দীর্ঘ রুকু এবং সিজদা করেন, তাহলে অটো তার রাকাত সংখ্যা কমে আসবে। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে, মানে সারা বছরই তিনি যেই কিয়ামুল লাইল করেছেন তাতে 4-5 ঘন্টা অতিবাহিত হয়েছে, তবে তিনি এমনও সালাত আদায় করেছেন, এমনও দীর্ঘ কিরাত পড়েছেন যে কখনো 2 বা 4 রাকাত সালাতেই একেবারেই 4-5 ঘন্টা অতিবাহিত হয়েছে। যেরকম সহিহ মুসলিমের বর্ণনা 772 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাতেই সূরা বাকারা, সূরা নিসা, সূরা আলে ইমরান 5 পারার উপরে তেলাওয়াত করেছেন। আর সাহাবী তাবিগণ তারা এক রাকাতে 1 পারা বা 2 পারা করে পড়তেন। এই জন্য আমরা স্বাভাবিকভাবে বেশি সময় ধরে কোরআন তারতিলের সাথে সুন্দরভাবে পড়ে রুকু দীর্ঘ করে আমরা যাতে নামাজ পড়তে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। আর যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমূল অনুপাতে 11 বা 13 রাকাত সালাত 4-5 ঘন্টা ব্যাপী পড়তে পারেন, তাহলে এটা পুরোপুরি সুন্নতের অনুসরণ হবে এবং উত্তম হবে। ওই হাদিসের আলোকে প্রথমত বলা যায় যে আমরা 8 বা 13 রাকাত সালাত যে আদায় করি বা করব, এটা আমরা যেন সারা বছরই করতে পারি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরই এটা করেছেন। আর দ্বিতীয়ত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4-5 ঘন্টা ব্যাপী পড়েছেন, তা আমরা কি করব? আমরা যে 40-45 মিনিট, গ্রামগঞ্জে 30 মিনিটেই নামাজ শেষ হয়ে যায়, তা আমরা কি করব? আমাদের সাধ্য মোতাবেক এগুলিকে আরো দীর্ঘ করার জন্য আমরা চেষ্টা করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত অত্যন্ত সুন্দর এবং দীর্ঘ ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1147 নম্বর হাদিসে এত সুন্দর করে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের তথ্য পেশ করেছেন। উনি বলেছেন ওয়ালা তাসাল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের
দীর্ঘতা এবং সৌন্দর্যের ব্যাপারে কোনো প্রশ্ন করো না, কারণ তার নামাজ অত্যন্ত সুন্দর ছিল, অত্যন্ত দীর্ঘ ছিল। এই জন্য আমরা যতটা সুন্দর করতে পারি, যতটা দীর্ঘ করতে পারি, এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে একটা কথা খুব সুন্দরভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, ওজরের কারণে কেউ যদি এর চেয়ে কম বা হালকা করেন তাহলে এটা শরীয়তে গৃহীত হবে। আল্লাহ আপনাদের সকলকে হায়াতে তৈয়বা এবং সিয়াতে কুলিয়া দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।